রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস মাহে রমাদান মুবারক উপলক্ষে গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে পরিশুদ্ধভাবে সূরা শেখার উদ্দেশ্যে আজকে যে সূরা আপনাদের সম্মুখে আমি পরিশুদ্ধভাবে শিখাবো তা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করে থাকি। তো নামাজ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ ইবাদত বন্দেগী, নামাজ সহিশুদ্ধভাবে পড়ার লক্ষ্যে আমাদেরকে সূরা কিরাত সহিশুদ্ধভাবে পড়া প্রয়োজন। সূরা ফাতিহা যেহেতু প্রত্যেক নামাজেই পড়তে হয়, প্রত্যেক রাকাতেই পড়তে হয়, পাঠ করতে হয়। আসুন তাহলে আমরা সেই সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে আজকে শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা হরফগুলোকে চিহ্নিত করব। প্রথমে আলিফ, লাম, হা, মিম, দাল, লাম, লাম, হা, র, বা, আলিফ, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন, আলিফ, লাম, র, হা, মিম, নুন, আলিফ, লাম, র, হা, ইয়া, মিম, মিম, লাম, কাফ, ইয়া, ওয়াও, মিম, আলিফ, লাম, দাল, ইয়া, নুন, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, আইন, বা, দাল, ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, আলিফ, হা, দাল, নুন, আলিফ, আলিফ, লাম, সাদ, র, আলিফ, তা, আলিফ, লাম, মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, সাদ, র, আলিফ, তা, আলিফ, লাম, দাল, ইয়া, নুন, আলিফ, নুন, আইন, মিম, তা, আইন, লাম, ইয়া, হা, মিম, গইন, ইয়া, রা, আলিফ, লাম, মিম, গইন, বদ, ওয়াও, বা, আইন, লাম, ইয়া, হা, মিম, ওয়াও, লাম, আলিফ, আলিফ, লাম, বদ, আলিফ, আলিফ, লাম, ইয়া, নুন। আলহামদুলিল্লাহ, প্রথম স্টেপ আমরা হরফগুলোকে চিহ্নিত করলাম। এখন আমরা হরকত বানান উচ্চারণ এগুলো শিখব। আলিফে জবরদের পেশ হলে আলিফকে হামজা বলতে হয়, হামজা। লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এখানে যেটা আমাদের ভুল হয় সেটা আল হামদু, এটা সঠিক হবে, সহিশুদ্ধ হবে আল হামদু। হা কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, আল হামদু। লাম, লাম জের লিল, লাম খারা জবর লা, ইল্লা, হা জের হি, ইল্লাহি, রা বা জবর রব, বা লাম জের বিল,
রব্বিল, আইন খারা জবর আ, আইন কণ্ঠনীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, খারা জবর এক আলিফ টান হবে আ। লাম জবর লা, আলা। মিম ইয়াজের মি, এর বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান আলামি। নুন জবর না, আলামিনা। ওয়াকফ করার কারণে এখানে সাকিন করে দিতে হবে, তখন হবে আলামিন। এখানে দুই ধরনের পড়া আছে, একটা হচ্ছে যদি মিলিয়ে পড়ি তখন আলিফে জবর হবে না, তখন হবে নুন র জবর নার, নুন র জবর নার, র হা জবর রহ, রহ। মিম খারা জবর মা, রহ মা। নুন র জের নির, রহ মা নির। র জবর র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি। মিলে পড়লে হবে আলামিন আর রহমানির রহিম। আর থেমে পড়লে আলামিন আর রহমা, তখন আলিফে জবর নিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় হামজায়ে ওয়াসল। আলিফটা এটা নিয়ে আসা হয়েছে এ কারণে, এখানে যদি পূর্বের হরফে যদি থামা হয় তাহলে এখানে আলিফের জবর নিয়ে পড়তে হবে, আর যদি পূর্বের হরফে থামা না হয় তাহলে পূর্বের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তখন এখানে আলিফে জবর নেওয়া প্রয়োজন নাই, এটাকে বলা হামজা ওয়াসল। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, খারা জবর এক আলিফ টান। লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ। দাল ইয়া জের দি, এর বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান মিদ্দি। নুন জের নি, নুন জের নি, দিনি। ওয়াকফ করার কারণে দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান ইয়া। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, না। আইনটাকে কন্টিনিউয়ালি চাপ দিয়ে উচ্চারণ করতে হবে না। বা পেশ বু, না বু। দাল পেশ দু, না বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ই। ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া। কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা। আইন ইয়াজের ই, এর বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান নাস্তাই। নুন পেশ নু, নাস্তাইনু।
ওয়াকফ করার কারণে নাস্তাঈন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সাদ জবর নস, ইহদিনাস, সাদ জের সি, রা আলিফ জবর রা, সিরা, তা লাম জবর তাল, সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, এর বাম পাশে যজমাল ইয়া মাদের হরফ এক আলিফ টান, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, ওয়াকফ করার কারণে মুস্তাকিম, সাদ জের সি, রা আলিফ জবর রা, সিরা, তা লাম জবর তাল, সিরাতাল, লাম জবর লা, দাল ইয়া জের রি, এর বাম পাশে যজমাল ইয়া মাদের হরফ এক আলিফ টান, লাযি, নুন জবর না, লাযিনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আইন কন্ট্রোলকে চাপ দিয়ে আন আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আইন ইয়া জবর গাই, রা লাম জের রিল, গায়রিল, মিম গাইন জবর মাগ, সাদ ওয়াও পেশ দু, মাগদু, বা জের বি, মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ দাদ জবর লাদ, লাম দাদ জবর লাদ, ওয়ালাদ, দাদ আলিফ লাম জবর দাল, দাদ আলিফ লাম জবর দাল। এখানে যেহেতু টান বেশি তো চার আলিফ টান, এই জন্য টানের একটা যেহেতু জবর বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য আলিফ সহ তারপরে যেহেতু লামে তাসদিদ আছে, এই জন্য আলিফ এবং লাম দুটো মিলিয়ে বানান করতেছি, হ্যাঁ, যাতে করে এটা বোঝা যায় যেখানে বল এইরকম যে একটা টান আছে, এই টানটা কিসের কারণে, একটা হচ্ছে মদের হরফ থাকার কারণে, দ্বিতীয়ত মদের হরফের উপরে মোটা চিহ্ন, তারপরে তাসদিদ আছে, বিভিন্ন কারণবশত এখানে আলিফ সহ উচ্চারণ করতেছি, বানান করতেছি। দাদ আলিফ লাম জবর বল, লাম ইয়াজের লি, বলি, নুন
জবর না, দলিনা ওয়াকফ করার কারণে দলিন। আমরা বানান উচ্চারণ কমপ্লিট করলাম। এখন আমরা একটা করে শব্দ ইনশাআল্লাহ উচ্চারণ করব। আল হাম দু লিল লা হি রব বিল আলা মি না আর রহ মা নির রা হি মি মা লি কি ইয়াও মিদ দি নি ই ইয়া কা না বু দু ওয়া ই ইয়া কা নাস তা ই নু ইহ দি নাস সি রা ফল মুস তা ই মা সি রা ফল লা রি না আন আম তা লাই হিম গয় রিল মাও বু বি লাই হিম ওয়া লাদ বল লি না। আলহামদুলিল্লাহ আমরা একটা করে উচ্চারণ শিখলাম হরফ। এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ করব। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ضالين। আলহামদুলিল্লাহ আমরা একটা করে শব্দ আমরা শিখলাম। এখন আমরা একটা করে আয়াত ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
نعبد وإياك نستعين تعيننا تعين اهدنا الصراط المستقيم صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الفاينل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কোনটা বুঝতে অসুবিধা বা কোনো কিছু প্রশ্ন আপনারা করতে পারেন যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কারো এটা এটা মানে বানানটা যখন করবেন বদ আলিফ লাম জবর বল বদ আলিফ লাম বদ জবর দল এটাও বলতে পারেন বা বদ আলিফ লাম জবর দল আচ্ছা বল
মূলত দল এভাবে আসবে টানটা, দে বল লিন। এটা মূলত এই জন্যই আর কি মোটা চিহ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, মোটা চিহ্ন থাকার কারণে এটা ওই অক্ষরে স্পেসিফিকভাবে 4 আলিফ পর্যন্ত টান হবে, 4 আলিফ 5 আলিফ পর্যন্ত টান। এখানে যেই বিষয়গুলো মানে আমরা সূরা ফাতিহা সহিশুদ্ধ পড়ার জন্য আমাদের যেই বিষয়গুলো এখানে জরুরি, যেই জায়গাতে আমাদেরকে বারবার খেয়াল করে উচ্চারণটা সহিশুদ্ধ করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে একটু চিহ্নিত করে দিচ্ছি। হ্যাঁ, যেমন এই জায়গায় যেই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা হয় সেটা হচ্ছে আল হামদু, এই জায়গাটা এখানে আমাদের উচ্চারণ এ সতর্ক থাকতে হবে। আল হামদু এখানে নর্মালভাবে আমাদের হয়ে যায় আলহামদু আলহামদু আলহামদু। এই জায়গা যখন আমরা পড়বো তখন বিশেষ করে আমাদেরকে বারবার আমাদেরকে সতর্ক থাকতে হবে। উচ্চারণটা যখন আমি করতেছি আমার উচ্চারণটা কোথায় থেকে উচ্চারণ হচ্ছে, আলহামদু হচ্ছে নাকি কি করে পড়তেছি আল হামদু। এই হাটাকে কণ্ঠনালীর চাপ দিয়ে আমাকে উচ্চারণ করতে হবে। এটা বারংবার বারংবার যখন আপনি ট্রাই করবেন, আমি ট্রাই করব, তখন আমার সহিশুদ্ধ হবে। যদি আমি এটাকে খেয়াল না করি তাহলে পসিবল নয়। সাধারণ যারা তাদের জন্য আগে এটা বারবার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। আল হামদু আল হামদু আল হামদু আল হামদু, এটা একটা গেল। লিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গাটাই এখানে আমাদের হয়ে যাবে আলামিন আলামিন আলামিন। এখানে বিশেষ করে সতর্কতার সহিত আমাদেরকে খেয়াল করতে হবে যে কি পড়তেছি আমি, আলামিন 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 আলামিন। এটা হচ্ছে ভুল। সঠিকটা কি আলামিন, আইন কণ্ঠনালীকে চাপ দিয়ে হলকের মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হয় আলামিন আলামিন আলামিন। তাহলে এখানে হচ্ছে সতর্ক বার্তা, এখানেও সতর্ক বার্তা, এখানেও সতর্ক বার্তা। তারপরে আর রহমানির রহিম, এখানে হচ্ছে সতর্ক বার্তা। এখানে আমাদের হয়ে যাবে কি আর রহমানির রহিম, আর রহমান 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 রহমান, তাই না? এটা হয়ে যায় আমাদের। তো এখানে সতর্ক বার্তা কি, এখানে হা ভালোভাবে আমাদেরকে সতর্কতার সহিত আমাদেরকে উচ্চারণ করতে হবে। আর রহ আর রহ আর রহ আর রহ, বলেন আর রহ আর রহ আর রহ, সতর্কতার সহিত আর রহ মানির রহিম, এখানেও সতর্কবার্তা রহিম। এমনি আমাদের নর্মাল ভাবে হয়ে যাবে রহিম রহিম রহিম। তো রহিম এটা ভুল, সঠিকটা কি রহিম 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 রহিম। তাহলে এই জায়গায় সতর্কবার্তা। মালিকি ইয়াউমিদ্দিন এখানে হয়ে যায়, সমস্যা নাই। এখানে ইয়াকা, এখানে অনেকের হয়ে যায় ইয়াকা ইয়াকা ইয়াকা। তো ইয়া আর ইয়া তাসদীদ থাকার কারণে ইয়াটা দুইবার উচ্চারণ হবে, ইয়া ইয়া ইয়া। এটাও আমরা একটু সতর্কতার মধ্যে নিয়ে নেই, কি বলেন? ইয়া বলেন, ইয়া 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 কা না'বুদু, এই জায়গায় আমাদের সতর্কবার্তা আছে। আমাদের হয়ে যায় নাবুদু নাবুদু নাবুদু। তো নাবুদু নাবুদু এটা ভুল, সঠিকটা হবে কি না বুদু না বুদু না না না, বলেন না 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 না। আইনটাকে কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, না বুদু না বুদু না বুদু না বুদু। তাহলে এখানে সতর্কবার্তা। ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে অনেকের একটু হয়ে যায় তাইন তাইন তাইন, নাস্তা না হয় অনেক সময় তাইন, এটা একটু হালকা। তারপরে আইন, এটা আমাদেরকে বিশেষ করে সতর্কবার্তা। নাস্তাইন নাস্তাইন নাস্তাইন
এখানে আমাদের হয়ে যায় নাস্তাইন নাস্তাইন নাস্তাইন, তাই না? তো এখানে আমাদেরকে সতর্কতার সহিত নাস্তাইন। এখানে আমাদের অনেক সময় হয়ে যায় ইহি দিনাস, ইহি ইহি না হয়ে হবে ইহ দিনাস, ইহ দিনাস। এখানে আমাদের হয়ে যায় নাস নাস, একটা হচ্ছে নাস আর একটা হচ্ছে নাস। নাস সোয়াদ যেহেতু একটু গোল করে নাস নাস। সিরাতাল, এখানে আমাদের এমনি হয়ে যায় কি সিরা, সি সি সি, সি না হয়ে হবে সি সি, একটু গোল করে সি সি, বলেন সি সি সি। রা তাল, এখানে অনেকের হয়ে যায় তাল, সিরাতাল মুস্তাকিম, তাল না হয়ে হবে তাল, সিরাতাল 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 মুস্তাকিম মুস্তাকিম। এখানে কফ, কফটা কফ কফ ই ই, একটা হচ্ছে নরমাল ভাবে কি মুস্তাকিম মুস্তাকিম মুস্তাকিম, এটা ভুল। মুস্তাকিম কিম 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 মুস্তাকিম। আবার সি সি হয়ে যায়, সি না হয়ে হবে সি, সিরাতাল 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 সিরাতাল। এখানে তাল হয়ে যায় সিরাতাল, তো তাল না হয়ে হবে সিরাতাল সিরাতাল সিরাতাল। লাযিনা লাযিনা, এখানে রিনা আমাদের হয়ে যায় লাজিনা, সিরাতাল লাজিনা লাজিনা, তো লাজিনা ভুল, সঠিকটা হবে লাযিনা। লাযি রি রাল জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, এক কথায় নরম করে পড়তে হবে। সহজ ভাষায় যদি বলি রি, আরো সহজ ভাষায় বুঝতে গেলে জাল, এটা আমাদের বাতাস বের হবে না। কি বের হবে না? বাতাস যখন বের হবে না তখন বুঝবো সঠিক, যদি বাতাস বের হয় তখন ভুল। লাজি জি, বাতাস বের হয়ে গেল, সঠিক নয়। তো কি করতে হবে? লাযিনা। আরো সহজ ভাষায় সঠিক করার লক্ষ্যে কি করতে হবে? এই জিহ্বার আগাটাকে এখানে আমাকে স্থায়ী করে ধরে রাখতে হবে। রি রি, যখন আপনি ধরে রাখবেন তখন আপনার উচ্চারণটা সঠিক হবে, বাতাস বের হবে না। যখন আপনি ছেড়ে দিবেন বাতাস বের হওয়া শুরু হবে, উচ্চারণ ভুল হবে। লাযিনা আনআমতা, এখানে আমাদের হয়ে যায় আনামতা 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 আনামতা, দুটাকে আমরা আলিফ হামজা পড়ি, তো একটা আলিফ দ্বিতীয়টা আইন, এই জন্য প্রথমটা হবে আন নর্মাল ভাবে, দ্বিতীয়টা হচ্ছে আমতা আম 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 আন আম আন আম। তো এটাও আমাদেরকে সতর্কবার্তা এখানে আন আমতা। এখানে আমাদের হয়ে যায় আলাইহিম আলাইহিম আলাইহিম, সঠিকটা হবে কি আলাইহিম 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 আলাইহিম। গায়রিল, এখানে আমাদের হয়ে যায় গায়রিল গায়রিল, গায়র না হয়ে হবে গয় গয় গয়, এটা হচ্ছে হরফে মুস্তালিয়া, যেই হরফটাকে মোটা করে পড়তে হয়, তার উপরে যদি জবর হয় তখন সেটাকে মোটা করে পড়তে হয়। গায়রিল, গায়রিল না হয়ে হবে গায়রিল গায়রিল। মাগদুবি মাগদুবি মাগদুবি, এখানে অনেকে মাগদুবে, বে না হয়ে হবে বি, গায়রিল মাগদুবি মাগদুবি। আলাইহিম, এখানে আইন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে বিশেষ করে যেই জায়গাগুলোতে আমি একটু বৃত্ত দিয়ে দিয়েছি, এই জায়গাগুলো বিশেষ করে সতর্কতার সহিত এক কথা সতর্ক বার্তা এখানে আছে, এটা মনে করে সুন্দর করে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আমি যেভাবে পড়ালাম এটা যে যত বেশি প্র্যাকটিস করবেন তার জন্য তত বেশি সহজ হবে, যে যত বেশি প্র্যাকটিস করবেন না তার জন্য আসান হবে না। ক্লিয়ার কাট কথা, কি বলেন? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য আসান হবে, সহজ হবে, তত বেশি তত তাড়াতাড়ি আপনার জন্য সহজ হবে, সহি শুদ্ধ হবে। আশা রাখি একটি ভিডিওর মাধ্যমেই আপনারা সূরা ফাতিহা সারা জীবনের জন্য সহি শুদ্ধ করে নিতে পারবেন। এটা বারবার দেখবেন, ইউটিউবে ইনশাল্লাহ আমি ভিডিওটা আপলোড করব, এটা আপনারা ইউটিউবের মোমিন 5310
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিও কি করবেন, বারবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এটাকে পড়তে থাকবেন, নিজেও পড়বেন, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও পড়াবেন, নিজেও শিখবেন, অপরকেও শিখাবেন। আপনি যদি একটা হরফ শিখেন তাহলে 10টা নেকি, আর রমজান মুবারক মাস, এই মাসে তো আরও হাজার হাজার নেকি, তাই না? কত নেকি পাবেন নিজে যদি আপনি শিখেন। নিজে যদি শিখেন তবু আপনি সওয়াব পাচ্ছেন, অন্যকে শিখাবেন তবু আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা এর ওসিলায় হয়তো আপনাকে জান্নাত দান করতে পারেন। আমরা নেক কাজ যেগুলো আছে সেগুলো বেশি করে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। নেক কাজে লাইক করা, শেয়ার করা, এগুলোকে নিজের জন্য ডাউনলোড করে নিজে পড়া, অপরকে মিলে পড়ানো, একটা টিম গঠন করে পড়ানো, নিজে পড়া অপরকে পড়ানোর সবে হচ্ছে অসাধারণ, সব অনেক রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আমরা পড়লাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন কবুল ও মঞ্জুর করুক, আমিন। আসুন আমরা এখন দোয়া করি। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجودي الكريم وآله وبارك وسلم رب العالمين। সূরাতুল ফাতিহা মাওলা সহিষ্ণুভাবে শেখানোর চেষ্টা করেছি মাওলা। যত মুসল্লিগণ মাওলা এখানে উপস্থিত হয়েছে তাদের সময় মহামূল্যবান সময়টুকু ব্যয় করেছে মাওলা, শেখার চেষ্টা করেছে মাওলা। সকলের স্মরণ শক্তি, মেধাত শক্তি, ইয়াদ শক্তিকে মাওলা তুমি বৃদ্ধি করো মাওলা। সকলের জন্য কোরআনে পাক পাঠ করা আসান করো। সূরাতুল ফাতিহা সারা জীবনের জন্য মাওলা সকলের সহিহ শুদ্ধ করার তৌফিক তুমি দান করো। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।